সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবিতে সমমনা ও সরকার বিরোধী বিভিন্ন দল ও জোটকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এছাড়াও দেশের বিভাগীয় শহরগুলোতে গণ অবস্থান কর্মসূচি চলছে। সকাল ১০টায় শুরু হওয়া কর্মসূচি দুপুর ২টা পর্যন্ত চলবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ফকিরাপুল প্রেস ক্লাব, কাকরাইল সহ রাজধানীর বিভিন্ন স্থানে গণ অবস্থান কর্মসূচি চলছে। বিএনপির ঢাকার কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পল্টনে গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও আব্দুল আল নুমান, আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় অনেক নেতা উপস্থিত আছেন। এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ, বিজয়নগরে ১২ দলীয় জোট এবং আরও কয়েকটি স্থানে কর্মসূচি চলছে। এদিকে অন্যান্য বিভাগীয় শহরে বিএনপির অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন দলের সিনিয়র নেতারা। তবে যান চলাচল ব্যাহত ও জনদুর্ভোগ সৃষ্টি না করে অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন। স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসানের কাছে যাচ্ছি, তিনি আছেন রাজধানীর ফকিরাপুল এলাকায়। ইমরুল, গণ অবস্থানের কর্মসূচিতে ফকিরাপুলের চিত্র কেমন দেখছেন? রুবা, ইতিমধ্যে প্রায় ২ ঘন্টা অতিবাহিত হয়েছে বিএনপির এই আজকের গণ অবস্থান কর্মসূচির। সকাল ১০টার পরপরই এই কর্মসূচি শুরু হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, যিনি আজকে প্রধান অতিথি। এছাড়া এই প্রোগ্রামের যিনি সভাপতিত্ব করছেন দলের সিনিয়র সদস্য, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উনি সহ কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত হয়েছেন। আর ছবিতে যেটি দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি ফকিরেরপুল মোড়ে, যদিও মূল স্পট বিএনপি নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে, তবে পূর্ব দিকে ফকিরাপুল মোড় ছাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় আরামবাগ পর্যন্ত এই বিএনপি নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে একেবারে লোকারণ্য হয়ে পড়েছে। এছাড়া পূর্ব দিকে নাইটেঙ্গেল মোড় পার হয়ে লোক সমাগম কাকরাইলের দিকে এবং বিজয়নগরের দিকেও ছড়িয়েছে আমরা দেখেছি। তো এখন পর্যন্ত যে বক্তব্য আসছে, পর্যায়ক্রমে কেন্দ্রীয় নেতারা এবং দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। এখন এই মুহূর্তে বক্তব্য রাখছেন সহযোগী সংগঠনের নেতারা, এবং এখন পর্যন্ত যে বক্তব্য আসছে যে তারা যে ১০ দফা আন্দোলনের কর্মসূচি দিয়েছে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের যে ২৭ দফা রূপরেখা দিয়েছে, সেটির ভিত্তিতে তারা বলছেন যে তারা একটি কঠোর আন্দোলন গড়ে তুলতে চান এবং তারা বলছেন যে একটি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবি আদায় করতে চান। দীর্ঘদিন ধরে তারা যে দাবিতে আন্দোলন করছেন, একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা যে আন্দোলন করছেন, এবং তারা তাদের বক্তব্য পুনর্ব্যক্ত করছেন যে তারা দল নিরপেক্ষ সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবেন না। সেই ধরনের বক্তব্যগুলি তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো ত্যাগের বিনিময়ে তারা দলের পক্ষ থেকে সামনের দিনে যে কর্মসূচি ঘোষণা করা হবে সেটি তারা বাস্তবায়নের মাধ্যমে দাবি আদায় করবেন। ফকিরাপুল থেকে জানছিলাম বিএনপির গণ অবস্থান কর্মসূচির খবর। আমাদের সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট আশিকুর রহমান চৌধুরী আছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে, সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, পল্টন ও জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি কেমন দেখছেন? হ্যাঁ, এখানে আসলে কর্মসূচি একটু আগেই শুরু হয়েছে বলা যেতে পারে। একটু আগে ঘোষণা আসলো যে তাদের যে গণ অবস্থানের কর্মসূচি সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো, সেটি একটু আগে ঘোষণা এসেছে। আর ওই ঘোষণা আসার সাথে সাথে আমরা যেটা লক্ষ্য করছি যে একের পর এক মিছিল, গণতন্ত্র মঞ্চের ব্যানারে একের পর এক মিছিল আসছে। সেখানে গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এরকম বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে এসে জড়ো হয়েছেন। তো কেবলই আনুষ্ঠানিকভাবে যেহেতু কর্মসূচি শুরু হয়েছে, আরও হয়তো পরে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বক্তব্য দিবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তবে আমরা যেটা ধারণা করেছিলাম যে সকাল 11টা থেকে এই কর্মসূচি শুরু হবে, যেটা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু শুরু হতে হতে বলা যায় যে প্রায় দুপুর 12টাই বেজে গেছে। তো এখন পর্যন্ত কর্মসূচি চলছে, নেতারা বক্তব্য রাখছেন। আর আমি যেটা দেখতে পেয়েছি যে এই গণতন্ত্র মঞ্চের ব্যানারে জোনায়েদ সাকি
পাশাপাশি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ওনারও আসার কথা রয়েছে, হয়তো উনি চলে এসেছেন বা চলে আসবেন, সেটাই আমরা জেনেছি। আর কর্মসূচি এখন পর্যন্ত চলছে শান্তিপূর্ণভাবে, তবে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করেছি, তবে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। তো এই ছিল এখানকার পরিস্থিতি। স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ আছেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, নয়াপল্টনে গণ অবস্থান কর্মসূচির এখনকার চিত্র কেমন দেখছেন? বিএনপির এই গণ অবস্থান কর্মসূচি সকাল 11টায় শুরু হয়েছে এবং এই গণ অবস্থান কর্মসূচিতে মূলত আনুষ্ঠানিকভাবে যে সময় রয়েছে সেটি 2টা পর্যন্ত চলবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির আরেক সদস্য সদ্য কারামুক্ত মির্জা আব্বাস সহ দলের নেতারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এখন এই পর্যায়ে বক্তব্য দিচ্ছেন। দলের প্রথম শ্রেণীর নেতারা যারা এবং সহযোগী সংগঠন বিএনপির সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতারা এখন বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্যেও সে একই ধরনের কথা প্রতিফলিত হচ্ছে যে সারা দেশব্যাপী যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস এবং লোডশেডিং, বিদ্যুতের অভাব সবকিছু মিলিয়ে মানুষের জনজীবন অসহনীয় উঠেছে, এতে তাদের অভিযোগ। এবং তারা আরো অভিযোগ করেছেন যে সব ক্ষেত্রে দলীয়করণের কারণে এবং তাদের নেতাকর্মী অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, মামলা, নির্যাতন সহ বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তারা এবং নয়াপল্টন থেকে জানছিলাম বিএনপির গণ অবস্থান কর্মসূচির খবর। আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ আছেন রাজধানীর আরামবাগ এলাকার ইডেন কমপ্লেক্সের সামনে, সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আরামবাগে তো গণফোরামের অবস্থান কর্মসূচি করার কথা, সেখানকার অবস্থা এখন কেমন দেখছেন? রুবা, মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন যে গণফোরাম, সেই গণফোরাম আজকে এই গণ অবস্থান কর্মসূচি পালন করছেন আরামবাগে। তারা গণ অবস্থানের পালন করে তারা যেটি বলছেন যে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে, যুগবদ্ধভাবে তারা সেই আন্দোলন অব্যাহত রাখবেন এবং কোনোভাবেই যেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া হতে না পারে সেই কাজটি তারা করবেন সবাই মিলে। 5 দফা দাবি তারা এখানে উত্থাপন করেছেন যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করতে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বরে বলেছেন সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং যত গায়েবী মামলা বা মিথ্যা মামলা আছে সকল মামলা প্রত্যাহার করতে হবে, কোনো মিথ্যা মামলা দেওয়া যাবে না। আর 3 নম্বর বলছে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য আনতে হবে, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটার একটা ভারসাম্য তারা নিশ্চিত চান। আরেকটি বিষয় হচ্ছে যে রাষ্ট্রের 3টি অঙ্গ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের যে প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা আপনার তাদের স্বাধীনভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। এইভাবেই তারা তাদের দাবি উত্থাপন করেছেন এবং সবাইকে নিয়ে আগামী আন্দোলন সংগ্রামে সবাই যাতে ঝাঁপিয়ে পড়েন সেই আহ্বান জানিয়েছেন এবং সকল যেভাবেই হোক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, যাতে কোনোভাবে ভোট কারচুপি হতে না পারে, তারা সেই দাবিটা রাখছেন। এবং এই গণ অবস্থানকে কর্মসূচি কেন্দ্র করে এখানে আশেপাশে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সোচ্চার আছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। তো এইভাবেই কিন্তু গণফোরামের গণ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। রুবা, আরামবাগ থেকে জানছিলাম গণ অবস্থান কর্মসূচির খবর। সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন আছেন ঢাকার শাহবাগ এলাকায়, সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, বিএনপির গণ অবস্থান ঘিরে রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন?
রুবা, আইন শৃঙ্খলা তৎপরতা যথেষ্ট রয়েছে, কারণ আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং যেসব জায়গায় মূলত বিএনপির গণ অবস্থান কর্মসূচি চলছে, আমাদের সহকর্মীরা যেসব জায়গা থেকে সংবাদ জানায় সেসব জায়গাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেক বেশি দেখেছি। পল্টন ফকিরাপুল এলাকা আমরা দেখেছি জলকামান নিয়েও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাজির হয়েছেন রাস্তার উপরে, এবং রাজধানীর বিভিন্ন সড়কের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো সেগুলোতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট পরিমাণে উপস্থিতি লক্ষ্য করেছি। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ এলাকায়, এবং এই শাহবাগে যেটি দেখতে পেয়েছি যে শাহবাগে যে জাতীয় জাদুঘর রয়েছে তার সামনেই কিন্তু ছাত্রলীগ অবস্থান করেছেন, এবং তারা এই যে বিএনপির আজকের যে কর্মসূচি সেই কর্মসূচির প্রতিবাদে বলা যেতে পারে, অথবা আপনি বলতে পারেন যে একটি কাউন্টার প্রোগ্রাম হিসেবে তারা এখানে অবস্থান করছেন, এবং তারা কিন্তু সকাল থেকেই স্লোগান মুখর রেখেছেন এই শাহবাগ এলাকা। এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি তাহলে যথেষ্ট পরিমাণে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, এবং আইন শৃঙ্খলার যে বিষয়টি এটি দেখভাল করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যেন সৃষ্টি না হয় বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য মোকাবেলা করা যায় সেই জন্য যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে উপস্থিত হয়েছেন এই শাহবাগ এলাকায়। এছাড়াও সারাদিনে যে বিএনপির যে কর্মসূচি, গণ অবস্থান কর্মসূচি, এটিকে ঘিরে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য মোতায়েন করা হয়েছে সেটির দৃশ্য তো আমরা দেখতে পেয়েছি, এবং রাস্তার মোড়ে মোড়ে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রুবা, জানছিলাম গণ অবস্থান ঘিরে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর। ঢাকার বাইরের গণ অবস্থান কর্মসূচির খবর জানতে এবার যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, চট্টগ্রামে গণ অবস্থান কর্মসূচির খবর আমাদের জানান। আমি আছি এখন চট্টগ্রাম বিএনপির যে অবস্থান কর্মসূচি সেখানে, যে এখানে এটা হচ্ছে যে সিআরবি, এখানে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা এবং 3 পার্বত্য জেলা, কক্সবাজার এবং নোয়াখালী সহ সব এলাকার নেতাকর্মীরা গতকাল সন্ধ্যা থেকে এখানে এসে জমায়েত হচ্ছেন। এই মুহূর্তে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। এখানে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, এবং প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তো নেতারা যেটা বলছেন, তারা যে 10 দফা আন্দোলন বাস্তবায়নের 10 দফার দাবিতে তারা এখানে সমাবেশ করছেন, যে তারা দুটি ভাগে 10 দফা হচ্ছে যে এই সরকারের পতন আন্দোলন, এবং 27 দফা হচ্ছে যে সরকার পতনের পর দেশকে কিভাবে পরিচালনা করা হবে সেগুলো। তো এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখবেন, সেখান থেকে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য নেতাকর্মীদের উদ্দেশ্যে দেবেন, এমনটাই বলেছেন। রুবা, চট্টগ্রাম থেকে জানছিলাম গণ অবস্থান কর্মসূচির খবর। এবার যাব রাজশাহীতে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, গণ অবস্থান কর্মসূচি তো শুরু হয়েছে, রাজশাহীর খবর আমাদের জানান। বিভাগের যে অনুষ্ঠান গণ অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি সকাল 10:30 থেকে শুরু হয়েছে, যদিও এখানে 11টা থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। এবং এই কর্মসূচিতে আমরা লক্ষ্য করছি যে এখানকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান উনি উপস্থিত আছেন, এবং এই কর্মসূচি চলছে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে। আমি এই মুহূর্তে রাজশাহী এবং বিভিন্ন বিভাগের যে 8 জেলা থেকে বিভাগীয় নেতৃবৃন্দ আসছেন, তারা বক্তব্য রাখছেন। স্থানীয় নেতাদের বক্তব্যের পর যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা দুপুর 2টার পর থেকে তারা বক্তব্য রাখার কথা রয়েছে। তো আমি এখানকার বিএনপির নেতা এবং কর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বিএনপি ঘোষিত যে 10 দফা কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের দাবিতে তারা যে গণ অবস্থান কর্মসূচি, কেন্দ্রীয় ঘোষিত গণ অবস্থান কর্মসূচি তারা আজকে এখানে পালন করছে, এবং তারা আশা করছেন যে আজকে ঢাকা থেকে এই কর্মসূচির পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে, এবং সেই কর্মসূচি তারা আগামীতে সফলভাবে পালন করবেন। রুবা,
রাজশাহী থেকে জানছিলাম বিএনপির গণ অবস্থান কর্মসূচির খবর।